আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ইগলু তোমরা সহজে অতি সহজে কিভাবে আঁকবে। ছোটরা যারা আছো তারা অবশ্যই দেখে দেখে করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ইউটাকে ডবল লাইন করে আমি যদি উল্টিয়ে দিই, উল্টো করে লিখি, তাহলে এরকম হয়। এবার ওপর দিক থেকে এসে এই জুড়ে দিলাম, এখান থেকে একটা দাগ জুড়ে দিলাম। এবার আমি উল্টো করে ডিটাকে এঁকে দিলাম। এবার আমি পরপর পরপর এইভাবে সোজা সোজা লাইন টেনে দিলাম। সামান্য একটু কাট করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই, যেহেতু নিচের লাইনটা আমি সোজা দিয়েছি। এই লাইনটাকে একটু সোজা করার জন্য পেন দিয়ে করেছি, তাই একটু মোটা লাইন দিয়ে দিলাম। এবার এই দুটো দাগের মাঝখানে একটা করে দাগ, দুটো দাগের মাঝখানে একটা করে দাগ, এরকম ইট যেমন সাজানো থাকে ওইভাবে সুন্দর করে পরপর দাগগুলো দিয়ে দেবে। দূরে পাহাড় করে দিলাম। আর পাহাড়টা কমপ্লিট করে এবার এর ভেতরে আমি এইরকম পরপর পরপর দাগ দিয়ে দেবো। এখানেও তাই, দুটো দাগের মাঝখানে একটা করে দাগ, এভাবে পরপর দিয়ে দেখো এগুলো ড্রয়িং হয়ে গেলে। এবার আমরা সফট প্যাস্টেল কালার দিয়ে করব। আমি রঙটাকে এক জায়গায় গুঁড়ো করে নিলাম। এটা ছবির বাইরেও করতে পারো, ছুরি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপরে আঙুল দিয়ে ধরে ধরে সুন্দর করে মিলিয়ে দেবে। আঙুল দিয়ে দিতে পারো, তোমরা ইয়ারবাড দিয়ে দিতে পারো, আমি এখানে আঙুল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর সুন্দর করে মিলিয়ে দেবে। যে প্রত্যেকটা ইটের থেকে শেডগুলো আসবে, প্রত্যেকটা ইটের গায়ে এভাবে লাগিয়ে তারপরে আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এর ভেতর থেকে আমি এগুলোকে আর ছোটো ছোটো পার্টে পার্টে করলাম না, একবারে করে দিলাম। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে করে দিলাম। আর যে রঙটা নিচে নিয়েছিলাম ওটা এরকম উঁচু নিচু যে একটা জায়গা, সেই জায়গাটাকে আমি এখানে বুঝিয়ে দিলাম, ঘষে ঘষে আঙুল দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমি পাহাড়ে কালারটা করব, পার্পেল কালার করব। পার্পেল কালারটা এরকম গুঁড়ো করে নিয়ে নিচের দিকে গুঁড়ো করে রাখলাম, আর উপর দিকে আঙুল দিয়ে ঘষে 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 মিলিয়ে দিলাম। এখানেও তাই, এইভাবে গুঁড়ো করে নিয়ে প্রত্যেকে এই পাহাড়টা হচ্ছে কি সেমভাবে করে দিলাম। এবার আঙুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। আকাশটার মধ্যে করব, উপরে আমি নীল দিলাম, তারপরে একটু পার্পেল দিলাম, তারপর আমি স্কাই ব্লু দিলাম। এই তিনটে কালার দিয়ে এরকম ঘষে ঘষে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো, সোজা সোজা করতে পারো, যাই হোক আঙুল দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। এভাবে সুন্দর করে মিলিয়ে দেবে একটা রঙের সঙ্গে একটা রঙ। আকাশটা একটু ডিপ করেছি, তার কারণ হচ্ছে পরে আমি একটু মেঘ দেবো আকাশে, সাদা মেঘটা এর মধ্যে দিলে ভালো লাগবে। এখানে একটু নীল রঙ গুঁড়ো গুঁড়ো দিয়ে আমি ল্যান্ডের মধ্যে একটু বরফের যে উঁচু নিচু একটু ব্যাপারটা বোঝানোর জন্য আমি এখানে করে দিলাম। এখানে একটু এই যে জায়গাগুলোতে রঙ আমার দরকার নেই সেই জায়গাগুলো ইরেজার দিয়ে আমি সুন্দর করে মুছে নিলাম। যেখানে সাদা সাদা হবে, যেখানে রঙ একটু বেশি পড়ে গেছে সেই জায়গাগুলো একটু মুছে নিলাম, ইরেজ করে নিলাম। এটা কিন্তু অয়েল প্যাস্টেলে হবে না, সফট প্যাস্টেলে মোছা যায়। এই অয়েল প্যাস্টেলে কিন্তু মোছা যায় না। অয়েল প্যাস্টেল দিয়ে যারা করবে তারা একবারে করে দেবে, তাদের তো বাইরে যাওয়ার ব্যাপার নেই, সুতরাং ধরে ধরে করে নেবে। এটা অয়েল প্যাস্টেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এ সাদা দিয়ে আমি এখানে যে জায়গাগুলো আমার দরকার একটু ইরেজার দিয়ে মুছে নিলাম, তারপরে সাদা দিয়ে দেবো। সাদাটাও গুঁড়ো গুঁড়ো দিয়ে সমান করে সুন্দর করে উপর দিকটা মিলিয়ে দেবো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনাদের ছোট ছোট পরিচিত ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।